আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো জলপাইয়ের আচার। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আচার বানানোর জন্য জলপাই নিয়ে নিলাম ধুয়ে, তারপর সিদ্ধর জন্য চুলায় দিয়ে দিছি। তো পানি দিয়ে শুধু সিদ্ধ করছি, এখানে কোনো কিছু এড করি নাই। সিদ্ধ হয়ে আসছে, ১০ মিনিটে প্রায় সিদ্ধ হয়ে আসলো। তারপর ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখলাম। ঠান্ডা হওয়ার পর্যন্ত ততক্ষণে আমি মসলাটা বানিয়ে নিব। আচারের জন্য নিয়ে নিলাম ৩ টা মরিচ, তারপর নিলাম ২ টা এলাচ, নিয়ে হালকা তাপে ভেজে নিলাম তাওয়াতে। তারপর আবার তাওয়াতে দিয়ে দিলাম ধনিয়া আর পাঁচফোড়ন দিয়ে দিলাম তাওয়াতে ভাজার জন্য। অল্প পরিমাণ নিয়েছিলাম, কারণ আমার আচারের পরিমাণ অনেক কম, তাই অল্প পরিমাণে নিছি। দেওয়ার পর ভেজে নিলাম, মুচমুচে ভেজে নেওয়ার পরে এটাই গুঁড়া করে নিলাম পাটায়। গুঁড়া করে নেওয়ার পর হয়ে গেল। তারপর আমি ঠান্ডা হওয়া জলপাই নিয়ে নিলাম ম্যাশ করার জন্য। ম্যাশ করতেছি, হাত দিয়ে ম্যাশ করতেছিলাম, হাত দিয়ে সুন্দর ম্যাশ হচ্ছে। একবারে ম্যাশ করিনি, আধা আধা ম্যাশ করে নিছি, কারণ আচারটা একটু উম আঁশ থাকবে, ভালো লাগবে, তাই নিছি। তারপর নিয়ে নিলাম প্যানে তেল দিলাম, সরিষার তেল। তারপর কাঁচা কিছু মশলা যেমন তেজপাতা, তারপর ধনিয়া, জিরা এগুলো নিয়ে ভেজে নিলাম। কাঁচা শুকনো মরিচ দিছিলাম। তারপর ম্যাশ করা জলপাই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি অল্প ১ কাপ চিনি দিছি। আপনারা যারা বেশি চিনি খান তারা মিষ্টি খেলে চিনিটা বাড়ায় দিতে পারেন। আমি যতটুকু খাই আমার পরিমাণ মতো দিছি। তারপর চিনির পানি বের হয়ে গেছে, অনেকটা পানি বের হয়েছে। এটা শুকাতে একটু জালে আসলে তারপরে একটু টান হয়ে যাবে। টান হয়ে আসছে আচারটা। আচারের কালারটাও আসতেছে। এ লবণ আর গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। গুঁড়া করে রাখছিলাম ওই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়েচাড়ে শুকনা আচারটা করব, তাই একবারে পানিটা টানায় নিচ্ছিলাম। এভাবে আচার অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। আচারে পানির ব্যবহার যতই কম হবে আচারটা ততই ভালো হবে এবং সংরক্ষণের জন্য অনেক ভালো হবে। আমি এখানে শুধু সিদ্ধ করার সময় পানিটা নিছি, তাছাড়া আর কোনো পানি লাগে নাই। এই আচারটা অনেকদিন থাকবে, সংরক্ষণ করে রাখা যাবে অনেকদিন। জলপাই আচারটার কালার অসাধারণ আসছে, মাশাআল্লাহ। খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।